হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টার্নিং পয়েন্ট চ্যানেল চলছে ইতিহাসের টেক্সট বই রিডিং থেকে শর্ট প্রশ্ন খুঁজে পড়া। চলো শুরু করি ক্লাসটি। এখন আমি পড়ব তোমাদের সামনে সামরিক ইতিহাস চর্চা সম্পর্কে পড়ব। দেখো, সভ্যতার শুরু থেকে মানুষের জীবনযাত্রার সঙ্গে লড়াই বা যুদ্ধ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রাচীন ও মধ্যযুগে সামরিক শক্তি দেশ ও জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধরীতি, অস্ত্রশস্ত্র, সামরিক পোশাক পরিচ্ছদ, রণকৌশল প্রভৃতির পরিবর্তন ঘটেছে। আধুনিককালে সামরিক ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেরেমি ব্ল্যাক, এই নামটি একটু মনে রেখো তোমরা শর্ট প্রশ্নের জন্য। একবিংশ শতকে সামরিক ইতিহাসগণ তাদের ইতিহাস রচনায় যুদ্ধ কৌশল, অস্ত্রের ব্যবহার, অস্ত্রের বিবর্তন সহ নানা বিষয় দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। সামরিক ক্ষেত্রে প্রযুক্তিগত বিবর্তনের বিষয়টিও অবহেলিত থাকছে না। ফলে সামরিক ইতিহাসে উঠে আসে প্রাচীন যুগে পাথর, বর্ষা, বল্লম, তীর, ধনুক থেকে শুরু করে সাম্প্রতিককালে পারমাণবিক অস্ত্রভাণ্ডার। তারপরে দেখো, ভারতের সামরিক ইতিহাস চর্চার ধারাকে সমৃদ্ধ করেছে যেসব গ্রন্থগুলো, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ভীষণ ইম্পর্টেন্ট, স্যার যদুনাথ সরকারের মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। এটা তোমরা একটু নোট করে নাও, কারণ এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু প্রথম থেকে একদম আগাগোড়া প্রথম থেকে কিন্তু তোমরা একদম গুছিয়ে পড়ো, তোমরা নোট ডাউন করে পড়ো, নোট করে পড়ো, ঠিক আছে। স্যার যদুনাথ সরকারের লেখা মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। তারপর দেখো ডক্টর সুরেন্দ্রনাথ সেনের মিলিটারি সিস্টেম অফ মারাঠাস দাগাও, গুরুচরণ সিং সাধুর দেখো এ মিলিটারি হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। আর একটা গ্রন্থ আছে মিলিটারি হিস্ট্রি অফ মিডিয়াভেল ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এই গুরুচরণ সিং সাধুর লেখা কিন্তু গ্রন্থটা হলো এই মিলিটারি হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, এই একটা, আর মিলিটারি হিস্ট্রি অফ মিডিয়াভেল ইন্ডিয়া, এই দুটো কিন্তু তার গুরুচরণ সিং সাধুর লেখা। উমা প্রসাদের মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, কৌশিক রায়ের ইন্ডিয়াস হিস্টোরিক ব্যাটেলস। তারপরে একটা আছে ফ্রম আলেকজান্ডার দ্য গ্রেট টু কার্গিল, আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া, মিলিটারি ম্যান পাওয়ার, আর্মিজ অ্যান্ড ওয়ারফেয়ার ইন সাউথ এশিয়া, মডার্ন ওয়েলফেয়ার ইন্ডিয়া প্রভৃতি। তাহলে এইগুলো কৌশিক রায়ের এই লেখা হলো ইন্ডিয়াস হিস্টোরিক ব্যাটেলস ফ্রম আলেকজান্ডার দ্য গ্রেট টু কার্গিল, এই একটা গ্রন্থ। দ্বিতীয় গ্রন্থটা কি আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া। তারপরে মিলিটারি ম্যান পাওয়ার, এই একটা গ্রন্থ। আর্মিজ অ্যান্ড ওয়ারফেয়ার ইন সাউথ এশিয়া, আর একটা মডার্ন ওয়ারফেয়ার ইন ইন্ডিয়া প্রভৃতি। তারপরে দেখো, নোট করে নাও, খুব তাড়াতাড়ি ভিডিওটা পজ করে এগুলোকে নোট করে নাও। তারপরে দেখো, ভারতে প্রাচীন যুগে সামরিক ক্ষেত্রে হস্তিবাহিনী, পদাতিক, তীরন্দাজ, রথারোহী বাহিনীর গুরুত্ব ছিল। কিন্তু মধ্যযুগে সুলতানি ও মোগল যুগে অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীর সামরিক জয় পরাজয়ের নির্ণায়ক ভূমিকা পালন করেছিল। পানিপথের যুদ্ধে প্রথম ভারতের সামরিক ইতিহাসে প্রথম কামানের ব্যবহার শুরু হয়। তাহলে পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু কামানের ব্যবহার শুরু হয়। কিন্তু ব্রিটিশ আমলে আগ্নেয় অস্ত্রের ব্যবহার ব্যাপকতা লাভ করে। বিংশ শতকে দুটি বিশ্বযুদ্ধের হাত ধরে ভারতেও সামরিক ক্ষেত্রে যুদ্ধের প্রকৃতি, অস্ত্রশস্ত্রের ব্যবহার ও রণকৌশল এসেছে বিপুল পরিবর্তন। বিমান ও নৌবাহিনীর ব্যবহার যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীর অগ্রগমনে অনুকূল পরিস্থিতির সৃষ্টি করে। বিবর্তনের পথ বেয়ে আজ ব্যক্তিগত নৈপুণ্য অপেক্ষা যুদ্ধক্ষেত্রে নির্ণায়ক হয়ে উঠেছে। তো এটা তোমরা এখান থেকে পড়তে পারো। তারপর দেখো আমি একটু পড়ে দিই। তারপরে পার্টটা আছে পরিবেশ ইতিহাস, ঠিক আছে। আজকে আমরা সামরিক ইতিহাস পাশাপাশি পরিবেশ ইতিহাসটাও পড়ে নিই। দেখো, পরিবেশ ইতিহাসটা এবার দেখো, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস নিয়ে বিশ্বজুড়ে গবেষণার কাজ জোর কদমে চলছে। মানব সভ্যতার অগ্রগতিকে পরিবেশের প্রভাব সম্পর্কে মার্কিন ভূগোলবিদ হ্যান্টিংটন লিখেছেন, যে সভ্যতা যত উচ্চতায় ওঠে তার উপর পরিবেশের প্রভাব তত বেশি পড়ে। প্রাচীনকালে অ্যারিস্টটল এবং আধুনিককালে মন্টেস্কিউ মানুষের জীবনের ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করেছেন। আজকের দিনে বিশ্বের উষ্ণায়নের কথা বলা হচ্ছে। হিমালয়ের হিমবাহগুলি উষ্ণতার জন্য গলে যাচ্ছে, এর প্রভাব পড়ছে ভারতীয় জনজীবনে। ভারতের পর্বতমালা, নদী, অরণ্য, সমুদ্র ভারতীয় জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে, তাতে কোনো সন্দেহ নেই। তাই পরিবেশের ইতিহাস জানা অতি অনিবার্য হয়ে পড়েছে। এই কারণে পরিবেশের ইতিহাস রচনা ভারতবর্ষ পিছিয়ে নেই। এবার দেখো, পরিবেশ বিষয়ক গ্রন্থ একটু ভালো করে তোমরা একটু নোট করে নাও, একটা ভিডিওটা পজ করে দেখে নাও ভালো করে। ভারতের পরিবেশ বিষয়ক ইতিহাস চর্চায় যে সকল ঐতিহাসিক খ্যাতি লাভ করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ডক্টর মহেশ রঙ্গরাজন, ডক্টর রামচন্দ্র গুহ প্রমুখ। ডক্টর মহেশ রঙ্গরাজনের লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ফেন্সিং, দ্য ফরেস্ট, হান্টিং অ্যান্ড শুটিং, ওয়াচিং অ্যান্ড কনজার্ভিং, ঠিক আছে। এইটা কিন্তু এই তিনটে কিন্তু ডক্টর মহেশ রঙ্গরাজনের লেখা। তাছাড়া ঐতিহাসিকবিদ B.K. সাবেলো A.K. কোঠারির সঙ্গে মিলিতভাবে রচনা করেছেন শিপিং গ্রাউন্ড, অর্থাৎ
এই যে রঙ্গরাজন, ইনি কিন্তু বিকে সাভেওয়াল ও এ কাঠুরির সঙ্গে মিলিত রচনা করেছেন কিন্তু শিপিং গ্রাউন্ড, ঠিক আছে। অন্যদিকে ডক্টর রামচন্দ্র গুহ খেলার ইতিহাস রচনার পাশাপাশি সামাজিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবেশের ইতিহাস রচনায় খ্যাতি লাভ করেছেন। তার লেখা পরিবেশ বিষয়ক প্রথম ইতিহাস গ্রন্থটি হল দ্য আনকুয়েট উডস। এটা কার লেখা? এটা কিন্তু লেখা ডক্টর রামচন্দ্র গুহের। তাহলে দ্য আনকুয়েট উডস গ্রন্থটি কার লেখা? ডক্টর রামচন্দ্র গুহ। ভীষণ ইম্পর্টেন্ট, নোট করে নাও। ডক্টর গুহের অপর একটি বই সেভাজিং দ্য সিভিলাইজড, এনভায়রনমেন্টালিজম, এ গ্লোবাল স্টাডি, এই দুটো বই একটু নোট করে নাও। ডক্টর রামচন্দ্র গুহের লেখা সেভাজিং দ্য সিভিলাইজড একটা, আর এনভায়রনমেন্টালিজম এ গ্লোবাল স্টাডি, এই দুটো গল্প, ঠিক আছে, এই দুটো গ্রন্থের নাম। এছাড়া ঐতিহাসিক রামচন্দ্র গুহ ডক্টর মাধব ক্যাটগিলের সঙ্গে রচনা করেছেন দ্য ফিসার্ড ল্যান্ড আর ইকোলজি অ্যান্ড ইকুইটি, অর্থাৎ রামচন্দ্র গুহ এবং ডক্টর মাধব ক্যাটগিল মিলে এই দুটো বই লিখেছেন। এছাড়া ভারতের পরিবেশ ইতিহাস রচনার ঐতিহাসিক হলেন দীপেশ চক্রবর্তী, অমিতাভ বাভিস্কার, অজয় কাস্কিরা। বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে এখানে 2 নম্বরের জন্য একটা শর্ট প্রশ্ন আসতেই পারে, ভারতের পরিবেশ ইতিহাস চর্চায় 2জন ঐতিহাসিকের নাম কি? তখন তোমরা লিখে দেবে দীপেশ চক্রবর্তী, অমিতাভ বাভিস্কার, অজয় স্কারিয়া, ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওটা আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর অবশ্যই আমি যখন ইতিহাস রিডিংগুলো পড়ছি, তোমরা আমি তোমাদের ধরে রেখেছি এইগুলো, তোমরা একটুখানি এগুলো পজ করে তোমরা খাতায় নোট করে নাও। তোমাদের শর্ট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ উপযোগী হবে এবং তোমরা শর্ট প্রশ্ন তোমরা এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষার জন্য পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটির পাশে প্রেস করে রাখো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু কন্টিনিউ ক্লাস চলছে টার্নিং পয়েন্ট চ্যানেলে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।